হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকের প্যাসেজটা হচ্ছে কেমব্রিজ 19-এর সর্বশেষ টেস্ট, টেস্ট 4, এবং সেই টেস্টের প্যাসেজ 2। একটা টাইটেল দেওয়া আছে, টাইটেলটা হচ্ছে ডিপ সি মাইনিং। মাইনিং অর্থ যদিও খনন করা, বাট ডিপ সি মাইনিং বলতে হচ্ছে সমুদ্রের গভীর থেকে কোনো কিছু বের করে নিয়ে আসা। তো তোমরা আবার মনে করবা না যে সমুদ্র খনন করে, সমুদ্র তো আর খনন করা যাবে না। তো ডিপ সি মাইনিং বলতে হচ্ছে সমুদ্রের তলদেশ থেকে, গভীর থেকে কোনো মিনারেলস অথবা যে পার্টিকলস আছে এগুলো বের করে নিয়ে আসারে হচ্ছে ডিপ সি মাইনিং বলে। একটা সাব হেডিং দেওয়া আছে, ব্যাকটেরিয়া ফ্রম দ্য ওশিয়ান ফ্লোর ক্যান বিট সুপার বাগস অ্যান্ড ক্যান্সার। সুপার বাগ মানে খুবই জটিল যে ব্যাকটেরিয়া ভাইরাস আছে এগুলারে হারাইতে পারে, অথবা ক্যান্সারেও হারাইতে পারে। এই ওশিয়ান ফ্লোর মানে হচ্ছে সমুদ্রের নিচে যে ব্যাকটেরিয়াগুলো আছে খুবই পাওয়ারফুল, এগুলার ব্যবহার করা যাইতে পারতো এই ক্যান্সারের চিকিৎসায় অথবা অন্যান্য সুপার বাগসের এগেনস্টে। But habitats are at risk from the hunger for marine minerals. কোন হ্যাবিটেট আই এম নট শিওর। হ্যাবিটেট অর্থ হচ্ছে বাসস্থান, সম্ভবত হচ্ছে আহ, সমুদ্রে যে সকল প্রাণী থাকে তাদের হ্যাবিটেটের কথা বলা হচ্ছে। এগুলো রিস্কের মধ্যে আছে কারণ মানুষ খুবই হাংরি হয়ে গেছে মারিন মিনারেলসের জন্য। তো এনিওয়ে এই প্যাসেজটা হতে যাচ্ছে সমুদ্র নিয়ে এবং সমুদ্রের ভেতরে কি কি ধন সম্পদ লুকানো আছে এবং মানুষ এগুলো কিভাবে বের করতেছে এইটা নিয়ে। বাট এর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কোয়েশন টাইপগুলো আগে দেখে নিই। কোয়েশন 14 to 17, হুইচ প্যারাগ্রাফ কন্টেন্স দ্য ফলোয়িং ইনফরমেশন, খুবই সিম্পল প্যারাগ্রাফ ম্যাচিং, যেটা পেসেজ টুর গো টু একটা টাইপ অফ কোয়েশন, সব পেসেজ টুতেই মোটামুটি পাওয়া যায়। তারপর হচ্ছে লিস্ট অফ পিপল দেওয়া আছে, কোয়েশন দেওয়া আছে, তার মানে নেম ম্যাচিং। আর এরপরে কোয়েশন 24 to 26 আছে ফিল ইন দ্য গ্যাপস। সো কেমব্রিজ 19-এ মোটামুটি সবগুলা টেস্টে আমি দেখছি এই প্যাটার্ন, যে প্যাসেজ 1-এ হচ্ছে ট্রু ফলস নট গিভেন আর ফিল ইন দ্য গ্যাপস, প্যাসেজ 2-তে প্যারাগ্রাফ ম্যাচিং, নেম ম্যাচিং আর ফিল ইন দ্য গ্যাপস, প্যাসেজ 3-তে সেন্টেন্স এন্ডিং, তারপর এমসিকিউ আর ইয়েস না নট গিভেন। এনিওয়ে যে কোয়েশন থাকুক না কেন আমাদেরকে তো সলভ করতেই হবে। আর সবগুলো কোয়েশনের এক্সপ্লেনেশন ভালো করে বোঝার জন্য অবশ্যই আমার সাথে থাকবে একদম শেষ পর্যন্ত। আমার আগের ভিডিওগুলো দেখে থাকলে তোমরা অবশ্যই জানো যে এখানে আমি ফিল ইন দ্য গ্যাপস দিয়েই শুরু করব, এবং ফিল ইন দ্য গ্যাপস সলভ করার পাশাপাশি আমি চেষ্টা করব যে ওই প্যারাগ্রাফ থেকে প্যারাগ্রাফ ম্যাচিং কোয়েশনটাও সলভ করা যায় কিনা। সো এই প্যাসেজের ক্ষেত্রে আমার স্টাইলটা সেমই থাকবে, আমি আর ব্যতিক্রম কিছু করছি না। সো প্রথমে ইনস্ট্রাকশনটা পড়ে নেই, ওয়ান ওয়ার্ড অনলি। ইনস্ট্রাকশনটা পড়বা, এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ যদি লেখা থাকে ওয়ান ওয়ার্ড বাট তুমি 2 ওয়ার্ড দিয়ে দাও তাহলে হচ্ছে ওই 2 ওয়ার্ডের মধ্যে সঠিক আনসার থাকার পরেও আনসারটা ভুল বলেই গণ্য হবে। সো এক্ষেত্রে আমরা ওয়ান ওয়ার্ডই দেবো। আর মাইনিং দ্য সি ফ্লোর টাইটেলটা আমাদের খুব একটা কাজে আসতেছে না, কারণ পুরো প্যাসেজটাই হচ্ছে সি ফ্লোর মাইনিং নিয়েই। এনিওয়ে আমরা হচ্ছে প্যাসেজ ম্যাপিং করি। প্যাসেজ ম্যাপিং এর ক্ষেত্রে আমি বলছিলাম নাম, নাম্বার এবং ইনভার্টেড কমার ভেতরে যদি কোনো টার্ম দেওয়া থাকে, এরকম কোনো টার্ম। সো এখানে আমি কোনো নাম দেখতে পাচ্ছি না অথবা কোনো নাম্বারও দেখতে পাচ্ছি না। একটা যাও আছে এই যে মাইনিং কর্পোরেশনস, যদিও এটা কোনো স্পেসিফিক কোনো নাম নয়, এটা একটা নাউন, বাট স্পেসিফিক কোনো নাম নয়। আর কোনো নাম্বারও এখানে দেওয়া নাই, কোনো সায়েন্টিফিক কোনো টার্মও এখানে দেওয়া নাই। তো যার কারণে আমি প্যাসেজ ম্যাপিংয়ে যাচ্ছি না, ওইখানে খামাখা সময় নষ্ট করে লাভ নেই। আমি সরাসরি চলে যাব কোয়েশন নাম্বার 24-এ। কোয়েশন নাম্বার 24 আনসার করার জন্য আমাদেরকে প্রথমে এটা শুরু থেকে পড়তে হবে, অনেকটা জায়গা পড়তে হবে, এবং আমি সাজেস্ট করবো যে পুরোটাই পড়বা, পড়লে কি হবে কিওয়ার্ডের ক্ষেত্রে হেল্প হবে। আহ, এটা সামারি কমপ্লিশনের সুবিধাই হচ্ছে এইটা, যেহেতু অনেক জায়গা জুড়ে একটা কোয়েশন থাকে, সেখানে কিওয়ার্ডের পরিমাণটা একটু বেশিই থাকে এবং কোয়েশনটা পাওয়াটা সহজ হয়। মাইনিং কর্পোরেশনস বিলিভ দ্যাট, তারা এটা বিশ্বাস করে যে দ্য মিনারেল রিসোর্সেস লাইং আন্ডার দ্য সি, এই যে সির নিচে যে রিসোর্সেসগুলো আছে, মে বি সুপিরিয়র টু দোজ ফাউন্ড ইন দ্য আর্থ। আর্থে যেগুলো পাওয়া যায় অর্থাৎ জমিতে
ভূমিতে যেগুলো পাওয়া যায় তার চেয়ে ওই সির নিচে যেগুলো পাওয়া যায় সেগুলো সুপিরিয়র হইতে পারে। ওকে, মূল্যবান হইতে পারে। দে অলসো সে, তারা আরো বলে, দ্যাট দিস ক্যান বি রিমুভড। দিস বলতে এই যে মিনারেলস বা রিসোর্সেস গুলারে বুঝাইছে, মিনারেল রিসোর্সেস ক্যান বি রিমুভড উইদাউট প্রডিউসিং মাচ ড্যাশ। কোন জিনিসটা প্রডিউস না করে অথবা কম প্রডিউস করে এটা রিমুভ করা যায়। তার মানে এই যে মাইনিং এর ক্ষেত্রে কোনো একটা জিনিস প্রডিউসড হবে মাইনিং করতে গেলে, অর্থাৎ এই রিসোর্সগুলা রিমুভ করতে গেলে কোন একটা জিনিস উৎপন্ন হবে। সো এটা হচ্ছে কম উৎপন্ন করে এটা তোলা যাবে বা রিমুভ করা যাবে, এটা মাইনিং কর্পোরেশনস বলতেছে বা তারা বিশ্বাস করে। তো আমরা খুঁজতেছি যে কোন জিনিসটা কম প্রডিউস করবে এই মিনারেল রিসোর্সগুলা রিমুভ করতে গিয়ে, কোন জিনিসটা কম প্রডিউস হবে। এইভাবে খুবই ভালো করে বুঝে নিতে হবে যে শূন্য স্থানে কি বসতে পারে। শূন্য স্থানে এমন একটা জিনিস বসবে যেটা কম প্রডিউসড হবে, কম উৎপন্ন হবে এই মিনারেল রিসোর্সগুলা রিমুভ করতে গিয়ে অথবা উত্তোলন করতে গিয়ে। তো কিওয়ার্ডের মধ্যে এই যে মাইনিং কর্পোরেশন তো অবশ্যই একটা কিওয়ার্ড। মিনারেল রিসোর্সেস পুরো পেজে জুড়ে থাকবে, এটার কিওয়ার্ড হিসেবে ধরা না ধরা খুবই সেম জিনিস। আর্থ শব্দটা আমি নট শিওর যে সব জায়গায় থাকবে কিনা, আর্থ শব্দটা নেওয়া যায়, বাট মোর ইম্পর্টেন্টলি প্রডিউস, কোন জিনিসটা কম প্রডিউসড হবে, কোন জিনিসটা কম উৎপন্ন হবে। আমরা যাবো এবং পেসেজ একদম পেসেজের শুরুতে গিয়ে হচ্ছে দেখার চেষ্টা করব যে এই শব্দগুলো আছে কি না। আই এম নট শিওর যে পেসেজের শুরু থেকেই থাকবে, না থাকার সম্ভাবনাটাই বেশি। মিনারেল রিসোর্স আমরা পাইছি, শুধু একটা শব্দ পাইলেই তো হবে না, এবং আমি বললাম যেটা, যে মিনারেল রিসোর্স পুরো পেসেজ জুড়েই থাকবে, কারণ এই যে মেরিন মিনারেলস নিয়েই হচ্ছে এই প্যাসেজটা। সো উই হ্যাভ টু কিপ লুকিং, বাকি শব্দগুলো পাইতে হবে, একটা শব্দ পাইলে শুধু হবে না। ম্যারিন কর্পোরেশনস খুব ইম্পর্ট্যান্ট, তারপর হচ্ছে প্রোডাকশন খুব ইম্পর্ট্যান্ট, আর্থ শব্দটা ইম্পর্ট্যান্ট। আর্থ আমরা পাইছি, বাট শুধু আর্থ পাইলে হচ্ছে না, বাকিগুলো পাইতে হবে। মাইনিং কর্পোরেশনস পাইছি, হ্যাঁ। আমি মারিন কর্পোরেশনস পড়তেছিলাম হয়তো, কি পড়তেছিলাম আমি, হ্যাঁ আমি জানি না কি পড়তেছিলাম, ভুলে গেছি, বাট এটা মাইনিং কর্পোরেশন। মুভিং অন। তাহলে আই থিঙ্ক এখানেই আনসারটা হওয়া উচিত। ওকে, আমি প্রডিউস শব্দটা পাচ্ছি না এখানে, বাট আনসারটা এখানেই হওয়া উচিত। তো এটা হচ্ছে প্রথম সেন্টেন্সে, তাই তো? উম, না, এই যে আছে তো, ফার সুপিরিয়র, হ্যাঁ, সুপিরিয়র ওর টু দ্য ল্যান্ড মাইনিং, বলতে হচ্ছে আর্থ মাইনিং। সো অবশ্যই তুমি যেখানে আর্থ পাইছো, মাইনিং কর্পোরেশন পাইছো, ওইখান থেকে পড়া শুরু করতে পারো। বাট একটু যেমন আমি কেন নিচে আসলাম বিষয়টা একটু বুঝিয়ে বলি। এখানে যে মাইনিং কর্পোরেশনস আর আর্থ, এটা হচ্ছে প্রথম সেন্টেন্সে, আর কোয়েশ্চনটা হচ্ছে পরবর্তী সেন্টেন্সে। যেহেতু এটা সামারি কমপ্লিশন, তার মানে এই দুইটা সেন্টেন্সের মাঝখানে একটু গ্যাপ থাকার কথা। আমি কি বুঝতে পারছি বিষয়টা? তো কোয়েশ্চন যে সেন্টেন্সে ছিল, এই সেন্টেন্স আসতে হলে একটু পথ পাড়ি দিয়ে আসতে হবে, তার মানে এই দুই সেন্টেন্সের মাঝখানে আরো অনেক কিছু থাকবে। তো এই জন্য আমি হচ্ছে নিচের দিকে গেছিলাম। তো যেহেতু এটা সামারি কমপ্লিশন, পরপর দুই লাইনে হচ্ছে পেজও পরপর দুই লাইন থাকবে না। যেমন এই যে প্রথম সেন্টেন্স থেকে দ্বিতীয় সেন্টেন্স আস্তে আস্তে এই যে পুরো অংশটা পার হয়ে আসছে, বুঝছি? তো এরকম যদি তুমি করতে পারো দেমাগ খাটাইয়া, ভালো। করতে না পারলেও সমস্যা নেই, তুমি এখান থেকে পড়লাম, সমস্যা নেই। একটু সময় নষ্ট হবে, বাট ধীরে ধীরে তুমি বুঝে যাবে এই বিষয়গুলা। মুভিং অন। সো আমি হচ্ছে এখান থেকে পড়া শুরু করবো না, আমি শুরু করবো পরবর্তী সেন্টেন্স এখান থেকে। আমি খুঁজতেছি যে কোন জিনিসটা কম উৎপন্ন হবে। দে সে, মানে যে মাইনিং কর্পোরেশনস, দ্যাট ডিপ সি মাইনিং কুড yield far superior ore to land mining. সুপিরিয়র ওর মানে হচ্ছে যে মৌলিক ধাতু যেগুলা, সো অনেক সুপিরিয়র ভালো ধাতু থাকবে ল্যান্ড মাইনিং এর তুলনায়, উইথ লিটল, তারপর হচ্ছে ইফ এনি ওয়েস্ট। এই যে সেন্টেন্সটা আমরা পড়ছি, আমাকে বলো তো এই পুরো সেন্টেন্সের মধ্যে কোন জিনিসটা উৎপন্ন করা যায়, কোন জিনিসটা প্রডিউসড হয়, এবং কোন জিনিসটা কম প্রডিউসড হবে বলতেছে? এক্স্যাক্টলি ওয়েস্ট। যদিও এখানে প্রডিউস শব্দটা হুবহু দেওয়া নাই, বাট কি বলছে যে উইথ লিটল মানে কম, ওয়েস্ট ইফ এনি, দুইটা কমার মাঝখানে হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, এটা নিয়ে আমি অনেকবার বলছি। সো এনে আমি ওই দিকে আর যাচ্ছি না এখন। তো আমাদের খুঁজতেছিলাম আমরা যে কোন জিনিসটা কম উৎপন্ন হবে।
লিটল ওয়েস্ট, তার মানে লিটল কম ওয়েস্ট উৎপন্ন হবে। এবং এই যদিও প্রডিউস শব্দটা হুবহু এখানে দেওয়া নাই, তারপরও এই পুরো সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র ওয়েস্ট শব্দটাই হচ্ছে প্রডিউস করা যায়, এবং এখানে বলতেছে যে এটা কম প্রডিউসড হয়, লিটল। ক্লিয়ার? যার কারণে আনসার হবে ওয়েস্ট। খালি জায়গায় ওয়েস্ট শব্দটা আমি লিখে দিচ্ছি। এরপরে 25 নাম্বার কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি কি করব তোমরা অবশ্যই জানো, সি নাম্বার প্যারাগ্রাফটা পুরোটা পড়ে নেব। কারণ কি? কারণ আমরা হচ্ছে মাল্টিটাস্কিং করতেছি, সো একসাথে দুইটা কাজ। এখানে আমরা পড়ছি যে কি হয়েছে, যে ডিপসি মাইনিং হচ্ছে সুপিরিয়র, তারপর হচ্ছে কম ওয়েস্ট উৎপন্ন হবে, আর উপরের দিকে বাকি আছে the deep sea contains more nickel, cobalt and rare earth metals than all land reserves combined. অনেক বেশি এগুলা থাকে তাদের মধ্যে, according to US Geological Survey. Mining Corporation argued that deep sea exploration could help diversify the supply of metals and point to the fact that demand for resources such as copper, aluminum, cobalt for electric car batteries and other metals to powerful technology and smartphones is soaring. So বলতেছে যে এই যে ডিপ সি এক্সপ্লোরেশন এই যে মেটাল সাপ্লাইটা ডাইভার্সিফাই করতে পারে, বিভিন্ন বৈচিত্র্যতা নিয়ে আসতে পারে। তারপর বলছে যে ডিমান্ডগুলো, এই যে রিসোর্সের ডিমান্ডগুলো বৃদ্ধি পাচ্ছে, সোয়ারিং মানে কি বৃদ্ধি পাওয়া, কি কি রিসোর্স, এই যে কপার, অ্যালুমিনিয়াম, তারপরে কার ব্যাটারি, এগুলা দেইছে। তারপরে সেটা আমরা পড়ছি, ওয়েস্ট কম উৎপন্ন হবে এবং এটা ল্যান্ডের চেয়ে সুপিরিয়র। ডিফারেন্ট মেথডস অফ এক্সট্রাকশন এক্সিস্ট, ভিন্ন ভিন্ন মেথড আছে, বাট মোস্ট ইনভলভ in employing some form of converted machinery previously used in terrestrial mining to excavate materials from the seafloor at depths of up to 6,000 meters, then drawing a seawater slurry containing rock and other solid particles. এটা প্রসেসটা করতেছে, বলতেছে যে টেরিস্ট্রিয়াল মাইনিং মানে হচ্ছে জমির ভূমিতে যে মাইনিংটা করা হয়, তো এইটাতে যে মেশিনারিগুলো ইউজ করা হচ্ছে ওইগুলো ইউজ করা যায়। এবং কিভাবে করতেছে এটা বলতেছে তারা, drawing a seawater slurry containing rock and other solid particles from the sea floor to ships on the surface. The slurry is then dewatered and transferred to another vessel for shipping. Extracted seawater is pumped back down and discharged close to the seafloor. তো এই পুরো অংশটাতে হচ্ছে প্রসেসটা বলছে যে কিভাবে এটা করা হয়, এই মাইনিংটা করা হয় এবং যন্ত্রপাতিগুলা কি ব্যবহার করা হয়। আর উপরে কি বলছে যে এই মেটাল অনেক বেশি পাওয়া যায়, তারপরে এগুলো হচ্ছে ডাইভার্সিফাই করা যায়, আর এদের ডিমান্ড খুবই বৃদ্ধি পাচ্ছে। রাইট? তো এইভাবে সামারাইজ করে নিতে হবে। তুমি যখন প্যারাগ্রাফটা পড়লা তুমি হচ্ছে আওলায় যাবা যে কি পড়লাম আমি। আর ম্যাক্সিমাম টাইম দেখা যায় প্যারাগ্রাফগুলো একটু বড় বড় থাকে, সো আরো বেশি হচ্ছে স্টুডেন্টরা কনফিউজড হয়ে যায়। সো এজন্য হচ্ছে আফটার রিডিং ইট ইউ মাস্ট টেক এ ব্রেথ, take a second, hold for a second, and then try to summarize what just you have just read. অলরাইট, সো আমরা এতটুকুই পড়ছি। আমরা যাব হচ্ছে প্যারাগ্রাফের যে কোয়েশনগুলোতে গিয়ে দেখব যে কোনো একটা মিলতেছে কিনা। কোয়েশন নাম্বার 14, রেফারেন্স টু দ্য র্যাপিডলি ইনক্রিজিং নিড ফর ওয়ান র ম্যাটেরিয়াল ইন দ্য ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি, আই এম নট শিওর, বাট নিড ইনক্রিজ হচ্ছে এই জিনিসটা আমি পড়ছি। ওকে, তো এরকম যদি মনে হয় যে আচ্ছা অল্প মিলতেছে বাট পুরোটা মিলছে কিনা আমি বুঝতে পারিনি, ইউ ক্যান গো ব্যাক। তো ইনক্রিজিং নিড, এই যে ডিমান্ড সোরিং, এই বিষয়টা আমার মাথায় আটকে গেছে, বাট এখানে ম্যাটেরিয়াল ইন দ্য ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি এই বিষয়টা আই এম নট শিওর যে এটা আসলে মিলতেছে কিনা। এই যে ডিমান্ড কোথায় গেল, সরি, এই যে সোরিং, নাও এখানে কিসের ডিমান্ড, কপার, অ্যালুমিনিয়াম, কোবাল্ট ফর ইলেকট্রিক কার ব্যাটারিজ, হ্যাঁ ওকে। তার মানে যে র ম্যাটেরিয়াল ফর ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি মানে কোবাল্টের কথা বলতেছে। সো ইয়া, একটা কয়েকটা শব্দের মধ্যে হচ্ছে আনসার, রাইট? সো রেফারেন্স টু দ্য র্যাপিডলি ইনক্রিজিং নিড ফর ওয়ান র ম্যাটেরিয়াল ইন ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি, এই যে কার ব্যাটারির র ম্যাটেরিয়াল যে বৃদ্ধি পাচ্ছে এইটার কথা বলছে, সো এই জন্য এটা আনসার হবে সি। আর যেহেতু এখানে একের বেশি আনসার হওয়ার কথা বলা নাই, তো সেজন্য আমরা হচ্ছে বাকিগুলো আর পড়তেছি না। আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 25-এ। The extraction is often done by adapting the dash that has already been used to work on land. আচ্ছা, আমি বুঝতে পারতেছি আনসারটা কি হবে। আই এম নট শিওর তোমরা এটা গেস করতে পারছো কিনা। তো এরকম হওয়াটা উচিত এবং এটা হবে। ইফ ইউ ডু ইট অন এ রেগুলার বেসিস, তুমি এই বিষয়টা অ্যাচিভ করতে পারবা যে
যখনই সিমিলার কিছু পড়বা দ্যাট উইল রিং এ বেল। যেমন এক্সট্রাকশন ইজ অফেন ডান বাই অ্যাডাপ্টিং দ্যাট হ্যাজ বিন ইউজড শব্দটা আমার মাথায় রয়েছিল এবং ওয়ার্ক অন ল্যান্ড শব্দটা আমার মাথায় রয়েছিল। আমি তোমাদেরকে নিয়ে যাবো এক্স্যাক্টলি ওই জায়গায়। এই যে এক্সট্রাকশনটা বলছে, এক্সট্রাকশন এক্সিস্ট এই বিষয়টা। আর এই যে এমপ্লয়িং সাম অফ দ্য কনভার্টেড মেশিনারিজ প্রিভিয়াসলি ইউজড ইন টেরিস্ট্রিয়াল মাইনিং, মানে কি ল্যান্ডে এক্সকেভেট ম্যাটেরিয়াল ফ্রম সি হোয়াট এভার। তো আমার মাথায় কোন জিনিসটা রয়েছিল, এই যে ইউজ করা হয় টেরিস্ট্রিয়াল মাইনিং, অর্থাৎ ল্যান্ডে ইউজ করা হয় কোন জিনিসটা। ওকে, সো আমরা এই বিষয়টাই দেখবো এখানে। কোয়েশনে কি চাচ্ছে এক্স্যাক্টলি, যে দ্য এক্সট্রাকশন বলতে যে সি মাইনিং এর ক্ষেত্রে যে এক্সট্রাকশনটা করা হয় ইজ অফেন ডান বাই অ্যাডাপ্টিং দ্য ড্যাশ দ্যাট হ্যাজ বিন অলরেডি বিন ইউজড, দ্যাট হ্যাজ অলরেডি বিন ইউজড টু ওয়ার্ক অন ল্যান্ড। কোন জিনিসটা ব্যবহার করা হচ্ছে এখানে এক্সট্রাকশনের ক্ষেত্রে, বা কোন জিনিসটা দ্বারা এক্সট্রাকশন করা হচ্ছে যেটা অলরেডি ল্যান্ডে ব্যবহার করা হয়েছে। সো আনসারটা একদম স্ট্রেট ফরওয়ার্ড। সরি, এখানে তোমরা যদি পড়ো, ডিফারেন্ট মেথডস অফ এক্সট্রাকশন এক্সিস্ট বাট মোস্ট ইনভলভ এমপ্লয়িং সাম ফর্ম অফ কনভার্টেড মেশিনারি previously used in terrestrial mining to excavate materials from sea floor whatever. তাহলে কোন জিনিসটা দ্বারা করা হয় যেটা হচ্ছে আগে ল্যান্ডে ব্যবহার করা হয়েছিল? কনভার্টেড মেশিনারি। নাও এই কনভার্টেড মেশিনারি দুইটা শব্দ আমরা নিতে পারবো না, আমাদেরকে একটা শব্দ নিতে হবে। তো যদি একটা শব্দ নিতে হয় তাহলে শুধুমাত্র নাউনটা নেব, অ্যাডজেক্টিভটাকে রেখে যাব। বাট যদি দুই ওয়ার্ড পর্যন্ত লেখা যাইতো তখন অবশ্যই তুমি কনভার্টেড মেশিনারিজ দুইটা শব্দই নিতে হইতো। আমরা যেহেতু এই প্যারাগ্রাফের অলরেডি প্যারাগ্রাফ ম্যাচিং মিলাই ফেলছি, তো এই জন্য আমাদেরকে আর কোনো কিছু করতে হচ্ছে না, আমরা সরাসরি চলে যাব কোয়েশ্চেন নাম্বার 26-এ। 26 এখান থেকে শুরু হয় এবং ইউ উইল বি টেম্পটেড to start reading from here, but believe me you should read from the very next sentence, because যদি তুমি এই বিষয়টা স্কিপ করো, if you skip this part then you may miss some of the very obvious keywords, ওকে, যেটা তোমার আনসার খোঁজার প্রসেসটারে ডিলে করবে। তো এই জন্য একটু কষ্ট করে পুরো অংশটা পড়ে নেবা। বোঝার দরকার নাই, এই অংশটা না বুঝলেও চলতেছে, বাট পড়বা শুধুমাত্র কিওয়ার্ডের জন্য। দ্য মেথড অফ এক্সকাভেশন ইনভলভস রিমুভিং দ্য সি ওয়াটার, এই যে মেথডটা বলতেছে রাইট, ওইটাও কিন্তু সি প্যারাগ্রাফে ছিল। দ্য মেথড অফ এক্সকাভেশন ইনভলভস রিমুভিং দ্য সি ওয়াটার ফ্রম দ্য স্লারি দ্যাট ইজ ব্রট আপ টু শিপস অ্যান্ড রিটার্নিং ইট টু দ্য সি বেড, ওই যে পানিটা আবার সি বেডে দিয়ে আসা হয়। However, concerned groups strongly believe that dash is necessary due to the possible number of unidentified consequences. সো এইটা আমি মনে হয় না সি প্যারাগ্রাফে আছে, সি প্যারাগ্রাফ প্রসেস পর্যন্ত, যে সি বেডে যখন পানিটা রিটার্ন করা হয় ওই পর্যন্তই। এর পরবর্তীতে আসছে হাউএভার কনসার্নড গ্রুপস স্ট্রংলি বিলিভ দ্যাট, কনসার্ন গ্রুপস আই এম নট শিওর এটা কিভাবে থাকবে পেজে, তার কি বিশ্বাস করে, দ্যাট ড্যাশ ইজ নেসেসারি, কোন জিনিসটা দরকার, ডিউ টু দ্য পসিবল নাম্বার অফ আনআইডেন্টিফাইড কনসিকুয়েন্সেস, অপরিচিত পরিণতি, রাইট, আনআইডেন্টিফাইড যেগুলো আইডেন্টিফাই করা হয়নি এখনো, যেগুলো ডিটারমাইন করা হয়নি, এরকম পরিণতির জন্য কোন জিনিসটা দরকার। অলরাইট, সো আমাদের কিওয়ার্ড হচ্ছে এখানে অফকোর্স কনসার্ন গ্রুপস, আনআইডেন্টিফাইড কনসিকুয়েন্সেস, বাট মোস্ট ইম্পর্টেন্টলি কোন জিনিসটা নেসেসারি, কোন জিনিসটা দরকার। আমরা যাবো পেসেজে, এই যে এখানে হচ্ছে পুরো প্রসেসটা বলা হচ্ছে যে ওয়াটার ইজ পাম্পড ব্যাক ডাউন, শেষের অংশটা, তার মানে তারপরেই হচ্ছে আসবে আমাদের কোয়েশনের অংশটা। গ্রুপ শব্দটা পাইছি, এনভায়রনমেন্ট অ্যান্ড লিগ্যাল গ্রুপস, মেবি তাদের কি হচ্ছে কনসার্ন গ্রুপস হিসেবে বলা হয়েছে। কনসিকুয়েন্স, কনসিকুয়েন্স শব্দটা আননোন, ইয়া, তো রেমিফিকেশন হচ্ছে কনসিকুয়েন্সের সিনোনিম, আর আননোন মানে হচ্ছে আনআইডেন্টিফাইড। আমরা পেয়ে গেছি। তো আমরা খুঁজতেছিলাম যে কোন জিনিসটা দরকার, রিমেম্বার সামথিং ইজ নেসেসারি। তা কি বলতেছে, বাট এনভায়রনমেন্টাল অ্যান্ড লিগাল গ্রুপস হ্যাভ আর্জড caution, arguing there are potentially massive and unknown ramifications for the environment and for nearby communities. আর্জ মানে হচ্ছে কোনো বিষয়ে পরামর্শ দেওয়া অথবা কোনো কিছু যে দরকার এই বিষয়টা
এনকারেজ করা, অলরাইট, উৎসাহ দেওয়া কোনো সম্পর্কে কোনো কোনো কাজটা করা উচিত। সো অ্যাডভাইস এবং এনকারেজ এই দুইটা ক্ষেত্রে হচ্ছে আর্জ শব্দটা ব্যবহার করা হয়। তো তারা কি আর্জ করতেছে, কোন জিনিসটা অ্যাডভাইস করতেছে? দে আর আর্জিং ফর কৌশন, সচেতনতা। কেন? arguing there are potential massive and unknown ramifications for the environment and for nearby communities, and that the global regulatory framework is not yet drafted, whatever. তো আমরা খুঁজতেছিলাম যে এই গ্রুপসের মতে এই গ্রুপস কি বিশ্বাস করে যে কোন জিনিসটা দরকার। সো তারা যেহেতু কৌশন অ্যাডভাইস করছে, কৌশনের জন্য এনকারেজ করছে, তার মানে তাদের মতে কৌশনটা দরকার। একটু ঘুরে দিছে, বাট ইফ ইউ রিড দ্য সেন্টেন্স অ্যান্ড রিড দ্য আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন ইন ওয়েল, then you will find the answer very easily. So caution is the correct answer. কোন জিনিসটা দরকার? caution জিনিসটা দরকার। তো আমরা এখানে caution শব্দটা লিখে দেব। অলরাইট, সো এখন আমি হচ্ছে এই ডি প্যারাগ্রাফ থেকে আমরা এই আনসারটা পাইলাম, এখন আমার ডি প্যারাগ্রাফটা পড়া উচিত। কিন্তু ডি প্যারাগ্রাফে যেহেতু প্রথম সেন্টেন্সে আমরা আনসারটা পেয়ে গেছি এবং আমাদের আরও কোয়েশ্চেন বাকি আছে, এই যে নেম ম্যাচিংগুলো বাকি আছে, সো এই জন্য এখনই আমি ডি প্যারাগ্রাফটা পুরোটা পড়বো না। দেখবো যে এই নেম ম্যাচিং থেকে কোনো কোয়েশ্চেন আমি ডি প্যারাগ্রাফ থেকে পাই কিনা, তখন এক দিলে দুই পাখি মারলাম আর কি, ইউসি। তো ইউ হ্যাভ টু ডু এভরিথিং টু সেভ ইউর টাইম। যা যা করা যায়, তোমার হাতে যত টেকনিক আছে, যত ট্রিক্স আছে, সবগুলো ব্যবহার করবা সময় বাঁচানোর জন্য। অলরাইট, সো এই জন্য আমি হচ্ছে ডি প্যারাগ্রাফটা পুরোপুরি পড়তেছি না এখন। আমি হচ্ছে চলে যাবো পরবর্তী কোয়েশ্চেন অর্থাৎ নেম ম্যাচিংয়ে, এবং দেখবো যে ডি প্যারাগ্রাফে ওইখান থেকে কোনো কোয়েশ্চেন আছে কিনা। যদি থাকে তখন হচ্ছে দুইটা একসাথেই করব। আমরা চলে আসলাম নেম ম্যাচিংয়ে। এই নামগুলো প্রথমে হচ্ছে প্যাসেজে খুঁজে বের করতে হবে। প্রফেসর ম্যাট আপটন, জুলি হান্টার, জুলিয়ান অগন অ্যান্ড প্রদীপ সিং, ডক্টর জন কুপলে, মাইক জনস্টন অ্যান্ড ভেরেনা টিউনিক্লিফ। অনেকগুলো নাম, আমি জানি না তোমাদের মনে থাকবে কিনা, বাট পাওয়া যাবে, ডোন্ট ওয়ারি। আমরা যাই প্যাসেজের শুরুর দিকে, দেখি আপটন থেকে শুরু। আপটন অ্যান্ড আদার্স সায়েন্টিস্ট, বাট এখানে সে কিছু বলছে বলে আমার মনে হয় না, তারপর হচ্ছে দাগ দিয়ে রাখো। ওকে, এখানে এই যে ইনভার্টেড কমা, তার মানে কেউ একজন এখানে বলছে। এটা কে বলছে? এই যে আপটন, তার মানে আপটন এইটা বলছে। ওকে, আরো হি আর্গিউস এগেন এখানে আছে আপটন সম্পর্কে। আবার আছে আপটন এস্টিমেটস, সে কোন একটা জিনিস এস্টিমেট করতেছে। ওকে, সি প্যারাগ্রাফে আমরা কিছু পাইনি। ডি প্যারাগ্রাফ অবশ্যই ছিল। এই যে ইনভার্টেড কমা শুরু হয়েছে, এটা কারা বলছে? দাঁড়াও শেষ হোক। পেপার, পেপার তো বলতে কেউ নাই, আমি এটা তারপর দাগ দিয়ে রাখলাম। এনিওয়ে, ও সরি, শুধু পেপার না, এই যে রিটেন বাই জুলি হান্টার, এই সবাই দিয়ে দিছে একসাথে, তিনজন একসাথে কাজ করছে এই জন্য। ওকে, রিসেন্ট পেপার ইন মাইন্ড, আবার পেপার, বাট এটা আমার মনে হয় না ইনক্লুডেড আছে। পেজ দ্য পেপার, আই এম নট শিওর এটা আমাদের দরকার কিনা, তারপর দাগ দিয়ে রাখো যদি লাগে। আই এম নট শিওর কারে বুঝেছে। এই যে দ্য পেপার এগেইন, সরি গাইস। ডক্টর জন কুপলে, এটা আমাদের দরকার আছে। আর কে কে যেন? ভ্যানা টেনক্লিফ। সবাই কি পাইলাম? দেখি, আপটন পাইছি, এটা পাইছি, কুপলে পাইছি, মাইক জনস্টন বাকি রয়েছে। তাহলে হচ্ছে খুঁজে বাই করতে হবে এইটার পরে এবং এর আগে। এই তো পেয়ে গেছি, খুব একটা কষ্ট হয়নি। নাইস। ওকে, সো প্রথমে যেহেতু আপটন আছে, আমরা আপটন যে অংশটাতে বলছে ওইখানে যাবো এবং পরে বোঝার চেষ্টা করবো সে কি বলছে। আপটন ছিল প্রথমে এখানে, বাট এখানে সে কিছু বলেনি, সো আমরা এখান থেকে চলে আসবো এই জায়গাটাতে। We are looking at the bioactive potential of marine resources to see if there are any more medicines or drugs down there before we destroy it forever. So সে বলতেছে অফকোর্স আমরা মাইন রিসোর্সগুলো নিয়ে আসবো, বাট দেখি যে এখানে কোনো মেডিসিন আছে কিনা, তখন ড্রাগস আছে কিনা, এই অংশটা সে বলছে। তারপর in sustainability terms, this could be a better way of exploiting the economic potential of the deep sea. তারপর সে এখানে বলছে Upton estimates it could take up to a decade for a newly discovered antibiotic to
become a medicine, but the race towards commercial mining in the ocean abyss has already begun. তো সেখানে মারিন রিসোর্স নিয়ে বলছে, বাট তার মতে যে এইগুলো খুঁজতে গিয়ে আমরা হচ্ছে কোনো মেডিসিন নষ্ট করতেছি কিনা এই বিষয়টা দেখার জন্য, এবং এটা বলছে যে ইকোনমিক পটেনশিয়ালও অনেক বেটার হবে ওই মিনারেলস থেকে শুধু। তারপর বলছে যে ইট কুড টেক ডেকেড ফর নিউলি ডিসকভার অ্যান্টিবায়োটিক টু বিকাম মেডিসিন। যদি কোনো অ্যান্টিবায়োটিক তারা পায় ডিপ সিতে এবং সেটা মেডিসিন হইতে ডেকেড লাগবে, কারণ এটা স্বাভাবিক, অনেক সময় লাগবে। বাট এর মধ্যে বলছে যে এই যে মাইনিংয়ের যে রেসটা, এইটা তো অলরেডি শুরু হয়ে গেছে, এটা সবকিছু ধ্বংস না করে দেয়, এই বিষয়টা সে বলছে। দেখা যাক যে আমরা কোনটার সাথে এটা মিলাইতে পারি কিনা। A move away from the exploration of heavily mined reserves on land is a good idea. ওকে, না সেটা বলেনি। The negative effects of undersea exploration on local areas and their inhabitants are being ignored. না, নেগেটিভ ইফেক্ট সম্পর্কে সে বলেনি, শুধু বলছে যে মেডিসিন থাকতে পারে এবং সেটা আমাদের দেখা উচিত। সে বলছে there are more worthwhile things to extract from the sea than minerals. এইটা হইতে পারে, এটা আমরা হাতে রাখবো। কারণ কি, যে সে মিনারেলের চাইতে ওয়ার্থওয়াইল মানে দামি বা বেশি যোগ্য এক্সট্রাক্ট করার মতো মেডিসিন অথবা ড্রাগস আছে এই সম্পর্কে সে বলছে। বাট তারপর কনফার্ম হওয়ার জন্য আমরা পরেগুলো একটু পড়ে নেব। No other form of human exploration will have such a destructive impact on my life as deep sea mining. সে ইম্প্যাক্ট সম্পর্কে বলেনি, অথবা অন্য কোনো এক্সপ্লোরেশন সম্পর্কেও সে বলেনি। More is known about outer space than সে তো স্পেস সম্পর্কে বলেনি। There is no marine life habitat where experts agree mining should not there is one marine life habitat where experts agree mining should not take place. সো এরকম স্পেসিফিক কোনো হ্যাবিটেটের কথা সে বলেনি। তো যার কারণে 20 নাম্বারটাই হবে তার আনসার, কারণ এটাই সবচেয়ে বেশি মিলতেছে যে কি মিনারেলসের চেয়েও আরো ভালো কিছু থাকতে পারে, অর্থাৎ মেডিসিনস অথবা ড্রাগস থাকতে পারে। একের বেশি আনসার হইতে পারে, এই বিষয়টা মাথায় রাখবা। বাট আমরা তো সবগুলোই পড়লাম, পরে মনে হয়েছে যে শুধু এই জিনিসটাই মিলছে, আর কোনোটা মিলতেছে না। সো এই জন্য আমরা চলে যাব পরবর্তী নাম, অর্থাৎ জুলি হান্টার, জুলিয়ান আগন অ্যান্ড প্রদীপ সিং। এগুলো আমরা কোন জায়গাটা, সরি, এখান যাওয়ার আগে সরি এখান যাওয়ার আগে হচ্ছে বি প্যারাগ্রাফের যদি কোনো অংশ বাকি থেকে থাকে সেইটাও আমাদেরকে পড়ে নিতে হবে। তো প্রথমে আমরা কি পড়ছি এখানে, যে রিসোর্স তো আছে বাট মেডিসিন এবং ড্রাগসও থাকতে পারে। তারপর হি ইজ অ্যামং মেনি সায়েন্টিস্ট ইউজিং এ হাল্ট টু ডিপ সি মাইনিং আস্কিং ফর টাইম টু ওয়ে আপ দ্য প্রস অ্যান্ড কনস। সো সে হচ্ছে এমন একজন সায়েন্টিস্ট যে হচ্ছে এটা হোল্ড করতে চাচ্ছে এবং বুঝতে চাচ্ছে যে এটা ভালো খারাপ দিক বিবেচনা করার জন্য বলছে। তারপর এই যে ইকোনমিক পটেনশিয়ালের বিষয়টা বলছে, ওশিয়ানোগ্রাফার্স ইউজিং রিমোটলি অপারেটেড ভেহিকলস হ্যাভ স্পটেড মেনি নিউ স্পিসিস। নতুন স্পিসিস পাওয়া গেছে। among them have been sea cucumbers with tails allowing them to sail along the ocean floor and a rare jumbo octopus. তাহলে কিছু নতুন স্পিসিসের কথা বলা হচ্ছে, found in 3000 meters whatever. Any of this could offer life saving potential, এটাও বলা হচ্ছে। এবং তারপর সে এস্টিমেট করছে যে একটা মেডিসিন বানাতে অনেক সময় দরকার, কিন্তু কমার্শিয়াল মাইনিং সেই সময়টা দিচ্ছে না। অলরাইট, বেশিরভাগ অংশই আমাদের পড়া ছিল, যেহেতু ওই যে আপটন কি বলছে এটা পড়তে গিয়ে আমরা অনেকটা অংশই পড়ছি। বাট এর বাইরে শুধুমাত্র এই যে নতুন স্পিসিসের বিষয়টা আছে, আর তেমন কিছু নাই। তো আমরা যাব এবং গিয়ে হচ্ছে দেখার চেষ্টা করবো যে কোনোটা মিলতেছে কিনা। 14 নাম্বার অলরেডি হয়ে গেছে আনসার। পরেরটা, এ রাফ এস্টিমেট অফ দ্য এরিয়া অফ দ্য আর্থ কভার্ড বাই দ্য ওশিয়ান। না, এই যে আর্থের কত এরিয়া হচ্ছে সমুদ্র দ্বারা কভার করা আছে এই বিষয়টা অবশ্যই এখানে বলা নাই, কোনো এস্টিমেশন দেয়া নাই। যারা ইংরেজি একটু কম বুঝো, তোমরা এস্টিমেট শব্দটা দেখেই হচ্ছে পাগল হয়ে যাবে এবং এটা আনসার দিয়ে দেওয়ার চেষ্টা করো। বাট ডোন্ট ডু দিস, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট ফার্স্ট। কি পড়লা এটারে হচ্ছে 1 সেকেন্ড থেমে 1 সেকেন্ড হচ্ছে ওয়েট করে প্রসেস করবা, সামারাইজ করার চেষ্টা করবা, দেন কাম টু দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড ট্রাই টু রিড অ্যান্ড ম্যাচ দেম। হাউ এ পার্টিকুলার আন্ডার ওয়াটার হ্যাবিটেট, কোনো পার্টিকুলার হ্যাবিটেট নিয়ে আই এম নট শিওর এখানে বলা হয়েছে। হোয়ার মিনারেলস অ্যান্ড অর্গানিজমস কোএক্সিস্ট ইন ফর্মড। সো না, অর্গানিজম এবং মিনারেল একসাথে থাকে এরকম কোনো কিছু বলা হয়নি। রেফারেন্স টু দ্য ফ্যাক্ট দ্যাট দ্য কান্ট্রিজ of the world have yet to agree on rules for the exploration of the
সিবেড, যে বিশ্বের বিভিন্ন দেশ এখনো এগ্রি হয়নি এই রুলস নিয়ে, সিবেড এক্সপ্লোরেশনের রুলস নিয়ে। সো এই বিষয়টাও প্যারাগ্রাফ বিতে ছিল না, যার মানে কোনো আনসার এখানে নাই। সো নো প্রবলেম, আমরা অলরেডি একটা আনসার পেয়ে গেছি প্যারাগ্রাফ বি থেকে। আর কোনো আনসার না থাকলেও চলতেছে। চলে যাবো পরবর্তী কোয়েশ্চেন, সরি পরবর্তী নাম, জুলি হান্টার, জুলি অগন অ্যান্ড প্রদীপ সিং। সরি গাইস, কোথায় যেন দাগ দিছিলাম, জুলি হান্টার, এই যে এখানে। তার কি বলছে, এটা শুরু হয়েছে এখান থেকে। Despite arising in the last half century, the new global gold rush of deep sea mining shares many features with past resource scrambles, including a general disgrade for environmental and social impacts. So বলতেছে যদিও এটা মাত্র হচ্ছে গত 50 বছর ধরে শুরু হয়েছে, এই যে নতুন গ্লোবাল গোল্ড রাশ ডিপ সি মাইনিং এর ক্ষেত্রে, এই বিষয়টা অনেক ফিচার আছে, অনেক বৈশিষ্ট্য আছে যেটা মিলতেছে অতীতের রিসোর্স স্ক্রাম্বলস। স্ক্রাম্বলস মানে হচ্ছে যে কি বলে, তাড়াহুড়া করা অথবা খুব একটা মনে করো রেসের মধ্যে লেগে যাওয়া, খুব বেশি কম্পিটিশন করা, এই বিষয়টা হচ্ছে মিলতেছে। এদের মধ্যে কি কি ইনক্লুড আছে, ইনক্লুডিং এ জেনারেল ডিসরিগার্ড অফ এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট। এই যে ডিপসি মাইনিংটা এনভায়রনমেন্টের উপরে অথবা সোশ্যালের উপরে, সোসাইটির উপরে কি ইম্প্যাক্ট ফেলবে, এই বিষয়টা ডিসরিগার্ড করা হচ্ছে, বিবেচনা করা হচ্ছে না। অ্যান্ড দ্য মার্জিনালাইজেশন অফ ইন্ডিজেনাস পিপল অ্যান্ড দেয়ার রাইটস। মার্জিনালাইজ করা মানে হচ্ছে খুবই নগণ্য মনে করা তাদের, এই যে ইন্ডিজেনাস হচ্ছে স্বজাতীয় বা স্বগোত্রীয়, যেখানে হচ্ছে ডিপসি মাইনিং করা হচ্ছে সেখানের মানুষ এবং তাদের অধিকারকে হচ্ছে নগণ্য ভাবা হচ্ছে, ইনসিগনিফিক্যান্ট ভাবা হচ্ছে। তার মানে হচ্ছে খুব একটা বিবেচনা করা হচ্ছে না, সোশ্যাল ইম্প্যাক্ট হোক অথবা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট হোক। ওকে, আর কি কিছু বলতেছে তারা? হ্যাঁ, এখানে আছে, আমি এটা দাগ দিলাম না কেন, আচ্ছা এটাকে দাগ দিয়ে দিই, তার মানে এটা পড়া হয়ে গেছে। ওকে, তারপর এখানে আছে আরো, দ্য সারফেস অফ দ্য মুন, মার্স অ্যান্ড ইভেন ভিনাস হ্যাভ অল বিন ম্যাপড অ্যান্ড স্টাডিড ইন মাচ গ্রেটার ডিটেইল। তারা হচ্ছে স্পেস নিয়ে বলতেছে যে মুন, মার্স এগুলোর খুবই ভালো করে স্টাডি করা হয়েছে। লিডিং মারিন সায়েন্টিস্ট টু কমনলি রিমার্ক দ্যাট উইথ রেসপেক্ট টু দ্য ডিপ সি উই ডোন্ট ইয়েট নো হোয়াট উই নিড টু নো। রাইট, এই যে মার্সের ক্ষেত্রে, মুনের ক্ষেত্রে এবং ভিনাসের ক্ষেত্রে অনেক ডিটেল স্টাডি করা হয়েছে, বাট যখন এটা ডিপ সি মাইনিংয়ের ক্ষেত্রে আসে, উই ডোন্ট ইয়েট নো হোয়াট উই নিড টু নো, আমরা তেমন একটা জানি না, কারণ এটার খুব একটা স্টাডি করা হয়নি। ভালো জিনিস, খারাপ জিনিস, এই জিনিসগুলো বোঝার জন্য চেষ্টা করা হয়নি। আমরা যাই আগে দেখি হচ্ছে নেম ম্যাচিং এর কোন কোয়েশনের সাথে মিলতেছে কিনা, তারপর আমরা আসবো প্যারাগ্রাফ ম্যাচিং এর ক্ষেত্রে। 18 নাম্বার, এ মুভ away from the exploration of heavily mined reserves on land is a good idea. না, রিজার্ভ ল্যান্ডে যে মাইন রিজার্ভ আছে এগুলো সম্পর্কে কিছু সে বলেনি। দ্য নেগেটিভ ইফেক্টস অফ আন্ডারসি এক্সপ্লোরেশন অন লোকাল এরিয়াস অ্যান্ড দেয়ার ইনহ্যাবিটেন্টস আর বিং ইগনোরড, অফকোর্স এটা ইগনোর করা হচ্ছে, যেমন এখানে খুবই ক্লিয়ারলি বলা আছে মার্জিনালাইজেশন অফ ইন্ডিজিনাস পিপলস অ্যান্ড দেয়ার রাইট, এই যে লোকাল ইনহ্যাবিটেন্টস আছে এবং আহ, এই এরিয়াগুলো এনভায়রনমেন্টাল এবং আরো কি কি আছে এখানে, এইসবগুলো কি করা হচ্ছে, ইগনোর করা হচ্ছে, এইটারে তেমন একটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। সো এটার আনসার হচ্ছে বি। লাল দাগ করে দিই। আরো আনসার হইতে পারে, যেহেতু এই যে ইউ মে ইউজ এন এটা মোর দেন ওয়ান্স, তো এই জন্য আমরা বাকিগুলো একটু পড়ে নেবো আরেকবার। নো আদার ফর্ম অফ হিউম্যান এক্সপ্লোরেশন উইল হ্যাভ সাচ এ ডিস্ট্রাকটিভ ইম্প্যাক্ট অন মারিন লাইফ অ্যাজ ডিপ সি মাইনিং। না, এটা বলেনি। স্পেস এক্সপ্লোরেশন নিয়ে বলা হয়েছে, বাট এই যে ইম্প্যাক্টটা যে বেশি হবে নাকি কম হবে নাকি ডিস্ট্রাকটিভ হবে, এই বিষয়টি তারা বলেনি। মোর ইজ নোন অ্যাবাউট আউটার স্পেস দেন অ্যাবাউট হোয়াট লাইফ বিনিথ দ্য ওশিয়ান। ইয়াস, আউটার স্পেস সম্পর্কে বেশি জানে, এটা ক্লিয়ারলি তারা এখানে বলছে। কোথায়, এই যে মুন, মার্স এবং এগুলা দ্য ম্যাপড অ্যান্ড স্টাডিড ইন মাচ গ্রেটার ডিটেল, বাট যখনই ডিপ সি আসে উই ডোন্ট ইয়েট নাও হোয়াট উই নিড টু নাও। তার মানে আউটার স্পেস সম্পর্কে বেশি জানা হয়, তাহলে এইটা আনসার হবে প্যারাগ্রাফ বি। নাইস। আর কি হবে, দেয়ার ইজ নো ওয়ান, সরি, দেয়ার ইজ ওয়ান মারিন লাইফ হ্যাবিটেট হোয়ার এক্সপার্টস এগ্রি মাইনিং শুড নট টেক প্লেস। সো এখানে কোনো পার্টিকুলার মারিন হ্যাবিটেট নিয়ে তারা বলেনি, তাহলে এইটা আনসার হচ্ছে না। অলরাইট,
সো বাট আমাদেরকে মুভ অন করলে চলবে না, প্যারাগ্রাফ ম্যাচিং বাকি আছে, বাট এর আগে আমি দেখি যে প্যারাগ্রাফ ডিতে কিছু বাকি আছে কিনা। সো প্রথম সেন্টেন্সটা আমরা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস করার সময় পড়ছিলাম মনে আছে আমাদের, যে লিগ্যাল গ্রুপগুলো হচ্ছে কৌশলের জন্য বলতেছে, কারণ আননোন রেমিফিকেশনস আছে, অর্থাৎ কনসিকুয়েন্সেস আছে। তারপর অ্যান্ড ফর নিয়ার বাই কমিউনিটিস অ্যান্ড দ্যাট দ্য গ্লোবাল রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ইজ নট ইয়েট ড্রাফটেড। এই অংশটা যদি আমরা পড়িনি, দ্য গ্লোবাল রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ইজ নট ইয়েট ড্রাফটেড, মানে বৈশ্বিকভাবে কোনো ফ্রেমওয়ার্ক এখনো দেওয়া হয়নি, রেগুলেটরি মানে কোনো নিয়ম কানুন এখন তৈরি করা হয়নি, ড্রাফট করা হয়নি। পরবর্তী অংশ আমরা পড়ছি যে হচ্ছে এনভায়রনমেন্টের উপরে, সোসাইটির উপরে যে ইম্প্যাক্ট আছে এগুলো ইগনোর করা হচ্ছে, যেমনটা অতীতেও করা হয়েছিল। তারপর এখানে বলছে যে স্পেসের ক্ষেত্রে আমরা খুব একটা জানি, কিন্তু ডিপসির ক্ষেত্রে অথবা ডিপসির ক্ষেত্রে উই ডোন্ট ইয়েট নাও হোয়াট উই নিড টু নো, যেটা আমাদের জানা দরকার ছিল সেটা আমরা এখনো জানি না। তো মোটামুটি পুরো প্যারাগ্রাফটা পড়া হয়েছে। এবং এখানে এটাই বলা হচ্ছে যে ডিপসি সম্পর্কে খুব একটা জানা নাই, এবং এখন হচ্ছে যে গ্লোবাল কোনো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এখনো তৈরি হয় নাই। আর এই যে ইম্প্যাক্ট সম্পর্কে দে আর নট অ্যাওয়্যার অফ ইট। আই মিন অ্যাওয়্যার আছে, বাট দে আর জাস্ট ইগনোরিং ইট। এটা তো অলরেডি আনসার হয়ে গেছে। এ রাফ এস্টিমেট অফ দ্য এরিয়া, কোনো এরিয়ার কথা বলা নেই, পার্টিকুলার আন্ডার ওয়াটার হ্যাবিটেট না। Reference to the fact that the countries of the world have yet to agree on rules for the exploration of the seabed, এইটা হইতে পারে। একে তো হচ্ছে আমরা এই যে কম জানি না, তারপর আবার এই অংশটা, এই যে গ্লোবাল রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ইজ নট ইয়েট ড্রাফটেড, মানে বৈশ্বিকভাবে কোনো নিয়ম কানুন এখনো তৈরি করা হয়নি, যার মানে হচ্ছে যে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভ ইয়েট টু এগ্রি মানে হচ্ছে এখনো এগ্রি করেনি, এখনো এগ্রি করা বাকি। ইয়েট টু এগ্রি অন রুল ফর দ্য এক্সপ্লোরেশন অফ দ্য সিবেড, কোনো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এখনো তৈরি করা হয়নি, যার মানে কোনো রুলসে তারা এখনো এগ্রি করেনি, যার কারণে এটার আনসার হবে প্যারাগ্রাফ বি। অলরাইট, এখন আমরা চলে যাব পরবর্তী নাম, যেটা হচ্ছে ডক্টর জন কুপলে। কুপলের আমরা কোন জায়গায় দেখাইছিলাম যেন, এই যে কুপলে। তো দেখি সে কি বলছে, ছোট্ট একটা অংশ সে বলছে, অন ডিপ সি ব্যান্ডস, ডিপ সি ব্যান্ড আছে, scientists are clear, says Dr. John Copley of the National Oceanography Center, Southampton. We don't want mining on them. On them বলতে এই যে ডিপ সি ব্যান্ডের কথা বলতেছে। সায়েন্টিস্টরা ক্লিয়ার, মানে সায়েন্টিস্টরা খুবই ক্লিয়ার এই বিষয়ে যে এই যে ডিপ সি ব্যান্ডস আছে, উই ডোন্ট ওয়ান্ট মাইনিং অন দ্যাম, এগুলাতে আমরা মাইনিং করতে চাই না, অ্যান্ড উই শুড নট মাইন। তো এই মাত্র একটা সেন্টেন্সে কি আনসার দিয়ে দেবে? আর তো নাই। এখান তো পেপারের কথা বলছে, বাট আই এম নট শিওর হুইচ পেপার। আচ্ছা, দেখি আমরা আনসার পাই কিনা। হ্যাঁ, এই এক সেন্টেন্সের যে অংশটা বলছে যে ডিপ সি ব্যান্ডে আমাদের মাইনিং করা উচিত নয়, এইটা দেখে আমরা পাই কিনা। যদি পেয়ে যাই তাহলে তো ঠিক আছে, আর নাইলে পরে এসে আমরা এগুলো পড়বানি আরো, কারণ এই পেপারের সাথে কুপলের কোনো কানেকশন আছে কিনা আই এম নট শিওর, যদিও বোঝা যাচ্ছে যে নাই। এনিওয়ে, আচ্ছা এখানে না, এখানে a move away from the exploration of heavily mined reserves on land is a good idea. So ল্যান্ডের যে মাইন্ড রিজার্ভস আছে এটা বিষয়ে তো এখানে সে কিছু বলেনি, বাকি রয়েছে শুধু আরো দুইটা। এটা নো আদার ফর্ম অফ হিউম্যান এক্সপ্লোরেশন, সে হিউম্যান এক্সপ্লোরেশনের বিভিন্ন ফর্ম নিয়েও কথা বলেনি। there is one marine life habitat where experts agree মাইনিং শুড নট টেক প্লেস। আচ্ছা, মাইনিং টেক প্লেস করবে না ডিপ সি ব্যান্ডে, এটা আমি বুঝতে পারতেছি, বাট মারিন লাইফ হ্যাবিটেট, এই যে ব্যান্ডগুলা, এগুলো কি মারিন লাইফ হ্যাবিটেট? ডিপ সি ব্যান্ড, এক মিনিট আমি একটু উপরে শুধু পড়বো ক্লিয়ার হওয়ার জন্য। রিসার্চ journal has suggested deep seabed and hydrothermal bands which are created when okay rich bands, এই যে ব্যান্ড সম্পর্কে বলতেছে, these are also home to many well known, আচ্ছা ওকে পেয়ে গেছি। তো এই যে ব্যান্ডগুলা হচ্ছে হোম টু মেনি ওয়েল নোন অ্যানিমালস, তার মানে হ্যাবিটেট আর কি। ক্লিয়ার দ্য ডিপ সি মাইনিং পজেস এ গ্রেট থ্রেট টু দিস ভাইটাল সিবেড ফাংশন। ওকে, হোয়াটএভার। সো আমার শুধু এইটাই কনফার্ম করতে চাচ্ছিলাম যে ডিপ সি ব্যান্ড সম্পর্কে বলছে যে মাইনিং করব না, এটা হ্যাবিটেট কি না। তো যেহেতু এটা বলছে যে আর অলসো হোম টু মেনি ওয়েল নোন অ্যানিমালস, তার মানে এগুলা হ্যাবিটেট। সো এই জন্য ক্লিয়ারলি আনসার হবে কোয়েশ্চেন নাম্বার 23, এটার আনসার হবে অপশন সি।
কারণ কি ওই যে ব্যান্ডগুলা এটা হ্যাবিটেট এবং এখানে মাইনিং করা যাবে না, সায়েন্টিস্টরা ক্লিয়ার এই বিষয়ে। অলরাইট, এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড ছিল। ওকে, আমাদের ওই প্যারাগ্রাফটা পুরোটা পড়া বাকি। যদিও আমি একটু উপরে উপরে পড়ে ফেলছি, বাট তারপরও একটু ভালো করে পড়তে হবে প্যারাগ্রাফ ম্যাচিং মেলানোর জন্য। Scientific research, including a recent paper in main policy journal, has said that the deep seabed and hydrothermal vents, which are created when seawater meets volcanic magma. তো সি ওয়াটার যখন ভলকানিক ম্যাগমার সাথে মিলিত হয়, have crucial impacts upon biodiversity and the global climate. Okay, the mineral rich bands and their surrounds are also home to many new well-known animals, including crustacean, tube worms, clams, slug, anemones, and fish. It is becoming increasingly clear that deep sea mining poses a grave threat to these vital seabed functions, whatever. ওকে, সো এখানে একটা ওই যে হ্যাবিটেট নিয়ে বলা হয়েছে। তারপর এই অংশটা যে হাইড্রোথার্মাল ব্যান্ডস, এটা কিভাবে তৈরি হয় যখন সি ওয়াটার ভলকানিক ম্যাগমা হচ্ছে মিট করে। তারপর বলতেছে এই যে সিবেড ফাংশনটা, এই যে হ্যাবিটেট তৈরি হওয়া অথবা হ্যাবিটেটটা যেভাবে তৈরি হয়, এই জিনিসটা ইনক্রিজিংলি ক্লিয়ার দ্যাট ডিপসি মাইনিং পজেস এ গ্রেট থ্রেট। এই ডিপসি মাইনিংটা এটার জন্য খুবই খারাপ একটা জিনিস। ওকে, আর কি বলছে, এক্সট্রাকশন মেথডস শুড প্রডিউস লার্জ সেডিমেন্ট ফার্মস এন্ড ইনভলভ দ্য ডিসচার্জ অফ ওয়েস্ট ব্যাক ইনটু দ্য ওশিয়ান, সিগনিফিকেন্টলি ডিস্টার্বিং সি ফ্লোর এনভায়রনমেন্টস। তো এটাই বলতেছে যে কিভাবে হচ্ছে এনভায়রনমেন্টে এটা ইফেক্ট ফেলে। দ্যাটস ইট। আমরা দেখি হচ্ছে কোনটা মিলতেছে কিনা। দুইটা বাকি আছে, এস্টিমেট অফ আর্থ, না এটা তো নাই। হয় পার্টিকুলার আন্ডার ওয়াটার হ্যাবিটেট হয় মিনারেলস অ্যান্ড অর্গানিজমস কোএক্সিস্ট ইজ ফর্ম। আন্ডার ওয়াটার হ্যাবিটেট কিভাবে ফর্ম হয় এইটা তো আমি বুঝতে পারতেছি, বাট মিনারেলস অ্যান্ড অর্গানিজমস কোএক্সিস্ট, এই বিষয়টা এখানে আছে কিনা। ওকে, লেট মি সি. Deep seabed and hydrothermal bands, which are created when seawater meets the volcanic magma, have crucial impacts upon biodiversity and the global climate. তো এখানে আমার মনে হয় আনসারটা যে মিনারেল রিচ ব্যান্ডস, যেখানে মিনারেল আছে, তারপরে এখানে হচ্ছে এই অ্যানিমালগুলো থাকে, যেমন এই যে ক্রাস্টেসিয়ান, টিউবওয়ার্মস, ক্লাজম, হোয়াটএভার। তার মানে মিনারেল এবং এটা কি বলছে, মাইক্রো অর্গানিজম, হোয়াটএভার, আমি ভুলে গেছি শব্দটা কি। তো এটা কোএক্সিস্ট করে অফকোর্স এই ব্যান্ডস গুলাতে। এবং এটা কিভাবে ক্রিয়েট হয় এটা ক্লিয়ারলি বলছে এখানে, যখন সি ওয়াটারটা ভলকানিক ম্যাগমা মিট করে। তাহলে তো এটা হুবহু মিলতেছে অর্গানিজমস, ইয়া। তো এইটা হুবহু মিলতেছে। এটার আনসার হবে অপশন ই। এটার আমি লাল করে দিই। নাইস। চলে যাবো আমরা পরবর্তী কোয়েশ্চনে, অর্থাৎ মাইক জনস্টন কি বলছে সেটা দেখে আসবো। মাইক জনস্টন আমরা পাইছিলাম, এখানে পাইছিলাম মাইক জনস্টন লাস্ট প্যারাগ্রাফটাতে। জনস্টন এইটা বলছে যে ইনভার্টেড কমার ভেতরে কি আছে। It makes sense to explore this untapped potential in an environmentally sustainable way instead of আচ্ছা, এই যে দিস আনটেপড পটেনশিয়াল বলতে কি বুঝাইছে, এটা বোঝার জন্য অ্যাটলিস্ট আমাদেরকে আগের লাইনটা পড়তে হবে। দ্য ওশিয়ান অকুপাই অ্যারাউন্ড 70% অফ দ্য প্ল্যানেট। আচ্ছা, এটা প্যারাগ্রাফ ম্যাচিং আনসার আমি পেয়ে গেছি কোনটা। 70% অফ দ্য আর্থের হচ্ছে ওশিয়ান অ্যান্ড আর রিলেটিভলি আনএক্সপ্লোরড, এবং ওশিয়ানটা হচ্ছে এক্সপ্লোর করা হয়নি। তো এই জন্য বলছে এই যে আনটেপড পটেনশিয়াল বলতে এই যে ওশিয়ানটা, যেগুলো এক্সপ্লোর করা হয়নি এখনো। In an environmentally sustainable way, instead of continually looking at the fast depleting land resources, depleting মানে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে এমন, of the planet to meet society's rising needs. তো সে ক্লিয়ারলি বলছে এখানে যে ওশিয়ানটা হচ্ছে 70% আমাদের, এবং এটা খুব একটা এক্সপ্লোর করা হয়নি। তো এটা এক্সপ্লোর করা উচিত। এই যে ল্যান্ডের রিসোর্স যেটা কমে যাচ্ছে, তো ল্যান্ড রিসোর্স থেকে একটু আমাদের সরে ওশিয়ানটা এক্সপ্লোর করা উচিত। সো নেম ম্যাচিং এবং প্যারাগ্রাফ ম্যাচিং দুইটাই আমি বুঝতে পারতেছি কোনটা হবে। তোমাদেরও যদি কোয়েশনগুলো মাথায় থাকে তাহলে তোমরা বুঝতে পারবা। যেমন এইটা, এ রাফ এস্টিমেট অফ দ্য এরিয়া অফ দ্য আর্থ কাভার্ড বাই ওশিয়ান, সে বলছে 70%, সো এটা আনসার অবশ্যই এফই হবে। তারপরে
বাকি ছিল 18 এবং 21 এর মধ্যে কোনটা? এ মুভ অ্যাওয়ে ফ্রম দ্য এক্সপ্লোরেশন অফ হেভিলি মাইন্ড রিজার্ভ ল্যান্ড ইজ এ গুড আইডিয়া। এই যে ল্যান্ডে যে রিজার্ভগুলো হেভিলি মাইন্ড করা হয়, যেগুলো ডিপ্লিটিং হচ্ছে, কমে যাচ্ছে, এগুলো থেকে সরে আসা এবং ওশিয়ান এক্সপ্লোর করা, দ্যাটস এ গুড আইডিয়া। সো সে সাজেস্ট করতেছে, তার মানে ইট ইজ এ গুড আইডিয়া। সো এটা কত নাম্বার? মাইক জনস্টন, ডি। তাহলে এটা হবে আনসার ডি। এটা আমি লাল করে দিই একটু, দাঁড়াও। তো তোমরা এটা বুঝতে পারতেছো কিনা আমি আরেকবার একটু বুঝিয়ে দিই যে মুভ অ্যাওয়ে মানে হচ্ছে সরে আসা অফ ফ্রম দ্য এক্সপ্লোরেশন অফ হ্যাভিলি মাইন্ড রিজার্ভস অন ল্যান্ডে যে যে জায়গাগুলোতে খুব বেশি মাইন্ড করা হচ্ছে, ইটস এ গুড আইডিয়া। কেন? কারণ সেখানে বলছে ক্লিয়ারলি ইট মেক সেন্স, মানে এটা বুঝতে পারা যায় যে, এবং এটা বোঝা যায় বা ইটস আন্ডারস্ট্যান্ডেবল টু এক্সপ্লোর দিস সরি untapped potential মানে হচ্ছে ocean in an environmentally sustainable way instead of continually looking at the fast depleting land resources of the planet to meet society's rising needs. So ল্যান্ডের যে রিসোর্সগুলো আছে, যেগুলো ডিপ্লিটিং হচ্ছে মানে ক্ষয় হচ্ছে, কমে যাচ্ছে, এগুলাতে বারবার যাওয়ার চাইতে উই শুড এক্সপ্লোর ওশিয়ান, যার মানে হচ্ছে ইটস এ গুড আইডিয়া টু মুভ অ্যাওয়ে ফ্রম দ্য ল্যান্ড রিসোর্সেস হোয়াট এভার। তো 21 নাম্বার যেটা বাকি রয়েছে সেটা তো অবশ্যই হচ্ছে ভেরেনা টিনিক্লিফই হবে, বাট তারপরে হচ্ছে আমরা মিলায় নিই যে কেন এটা আনসার ভেরেনা হবে। সে বলছে, আচ্ছা কোয়েশনটা আগে পড়ি তখন তোমাদের বুঝতে সুবিধা হবে। নো আদার ফর্ম অফ এক্সপ্লোরেশন উইল হ্যাভ সাচ এ ডিস্ট্রাকটিভ ইম্প্যাক্ট অন মারিন লাইফ অ্যাজ ডিপ সি মাইনিং। অনেকগুলো এক্সপ্লোরেশন আছে, বাট ডিপ সি মাইনিং এর মতো আর কোনোটা এত ডিস্ট্রাকটিভ হবে না সমুদ্রের জীবনযাত্রার উপরে। মাইনিং উইল বি গ্রেটেস্ট অ্যাসল্ট অন এ ডিপ সি ইকোসিস্টেম। গ্রেটেস্ট অ্যাসল্ট বোঝা যাচ্ছে, তার মানে সবচাইতে বড় অ্যাসল্ট। অ্যাসল্ট অর্থাৎ কি বলে এটারে, অত্যাচার অথবা কি বলে, হামলা বলতে পারো। হ্যাঁ, হামলা হবে, গ্রেটেস্ট হামলা। সো গ্রেটেস্ট মানে কি সবচাইতে বড়, তার মানে আর কোনো, এটা হচ্ছে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হয়ে গেছে। তো তার মানে এইটার চাইতে বড় আর কোনো অ্যাসল্ট নাই, এটার চাইতে আর ডিস্ট্রাকটিভ আর কোনো এক্সপ্লোরেশন নাই। মাইনিং হচ্ছে সবচাইতে বড় অ্যাসল্ট, সবচাইতে বড় হামলা অন ডিপ সি ইকোসিস্টেমস এভার ইনফ্লিক্টেড বাই হিউম্যানস। এটা হচ্ছে বেরেনার মতে, যার মানে হচ্ছে there no other form of human exploration will have such a destructive impact on marine life as deep sea mining. তো এই জন্য এটার আনসার হচ্ছে অপশন ই, আই থিঙ্ক। দেখি একটু, হ্যাঁ ই। ক্লিয়ার? যেহেতু মাইনিংটা হচ্ছে গ্রেটেস্ট অ্যাসল্ট, যার মানে হচ্ছে আর কোনো এক্সপ্লোরেশন এরকম নাই যেটা এর চাইতে বেশি অ্যাসল্ট করতে পারে, অত্যাচার করতে পারে অথবা ডিস্ট্রাকটিভ হতে পারে। তো দ্যাটস ইট আই গেস। নেম ম্যাচিং শেষ হয়ে গেছে, হ্যাঁ এটাও শেষ হয়ে গেছে। এটা আনসার এফ ছিল। অলরাইট, সো দ্যাট ইজ ইট গাইজ। আই হোপ যে তোমরা বুঝতে পারছো এক্সপ্লেনেশন। এটা রিলেটিভলি একটু সহজ ছিল ক্যামব্রিজ 19-এর অন্যান্য যে প্যাসেজ 2 ছিল সেগুলোর তুলনায়। বাট তারপরও যদি কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আই উইল ফিক্স ইট, অথবা আমি আবার তোমাকে হচ্ছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্যাসেজ 3 বাকি রয়েছে শুধু, ক্যামব্রিজ 19-এর টেস্ট 4-এর, তারপর হচ্ছে ক্যামব্রিজ 19 শেষ হয়ে যাবে এবং সেই সর্বশেষ প্যাসেজটা নিয়ে আমি চলে আসবো অন্য কোনো দিন। তখন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।